বন্ধুরা, টেক গৌতম ফর ইউ আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের দেখাচ্ছি যে একটা মাসের ক্যালেন্ডার আমি কিভাবে তৈরি করছি এক্সেলে। বন্ধুরা দেখুন, এই যে এখানে আমি আপনাদেরকে জানুয়ারি 2020 একটা ক্যালেন্ডার আমি দেখিয়েছি। সেখানে সানডে কীভাবে, রবিবার এবং ওয়েডনেসডে, 23শে জানুয়ারি, 12ই জানুয়ারি এবং 26শে জানুয়ারি ছুটি, এগুলো দেখানো হয়েছে। বন্ধুরা, এটা আমি কিভাবে তৈরি করব সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি প্রথমে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। তারপরে বন্ধুরা দেখুন, এই প্রথম যেটা আছে সেখানে দেখুন সাতটা রো কলাম নিলাম। কলাম নিয়ে এটাকে মার্জ অ্যান্ড সেল। দেখুন বন্ধুরা, মার্জ অ্যান্ড সেল, এই মার্জ অ্যান্ড সেন্টার যে অপশানটা আছে সেখানে ক্লিক করলাম, দিয়ে এখানে লিখলাম দেখুন জানুয়ারি 2020। বন্ধুরা, মাঝখানে একটা পেজ, এখানে ক্লিক করুন, পেজটা দিয়ে দিন, 2020 লিখলাম। এখন বন্ধুরা এখানে চলে এলো জানুয়ারি 20 আসছে। তো এটাকে করার জন্য কি করবো বন্ধুরা, ওখানে করুন, ক্লিক করার পরে ফরম্যাট সেল। দেখুন ফরম্যাট সেল, এই ফরম্যাট সেলে আপনি ক্লিক করলে দেখুন এখানে বন্ধুরা টেক্সট অপশন আছে, টেক্সট করে দিন। যে বন্ধুরা দেখুন, আপনি এখানে টেক্সট অপশন ওকে করে দিন। দেখুন এরকম আসছে। তো বন্ধুরা, এটা ঠিক করার জন্য আপনি আবার জানুয়ারি পেজ দিয়ে 2020 করুন। দেখুন জানুয়ারি 2020, এবার দেখুন ঠিক আসছে। তো বন্ধুরা, যদি আপনার টেক্সট না আসে তো আপনাকে এইভাবে করতে হবে, কারণ ডেট অটোমেটিক ওইভাবে সেটিং করা আছে। বন্ধুরা, এটা আমি করলাম। এবার দেখুন এখানে আমরা লিখবো কি সানডে, ডে নামগুলো লিখবো SUN সান। তারপরে বন্ধুরা আমরা আর কিছু লিখবো না। বন্ধুরা, এই জায়গাতে আমরা কোনায় দেখুন কালো রঙের, ভালো করে দেখুন, কালো রঙের একটা প্লাস চিহ্ন এসেছে। এমনি দেখুন, অন্যভাবে যখন দেখবেন তখন দেখুন কালো রঙের মোটা আসছে, এটা না, দেখুন কালো রঙের আসছে। এইটা যখন আসবে তখন সেটা এবার মাউস প্রেস করে, মানে মাউসের লেফট বাটন ক্লিক করে, মানে চেপে ধরবেন, চেপে ধরে আপনি টেনে দিন। দেখুন অটোমেটিক আপনার সব দিনগুলো পরপর চলে আসছে, স্যাটারডে পর্যন্ত চলে এলো। মনে দেখুন স্যাটারডে পর্যন্ত চলে এসেছে। এবার বন্ধুরা ধরুন 1 তারিখ হচ্ছে আপনার এখানে, তো আপনি এখান থেকে 1, তারপরে 2 লিখুন। দেখুন এবার এই দুটোকে আপনি দেখুন প্লাস আসছে, ভালো করে খেয়াল যদি করবেন দেখবেন প্লাস আসছে। এটা সাইন মানে আপনার কপি করার জন্য রেডি হয়ে আছে। এবার এইটা তার পাশেরটাকে দুটোকে আপনি সিলেক্ট করুন, সিলেক্ট মোডে রেডি হয়ে আছে। এবার দেখুন পাশে আবার দেখুন, ভালো করে যদি খেয়াল করেন দেখুন, এই যে আপনার ওই কালো এসেছে, সেইটা ধরে আপনি এটাকে টানুন। দেখুন ডেট অলরেডি 5 পর্যন্ত হয়ে গেছে। বন্ধুরা, এইবারে আপনি এখানে 6 লিখুন, 6, 7 দুটো লিখুন, লিখে আবার সেই সিলেক্ট মোডে যান। দেখুন এই যে প্লাসটা হয়ে আছে, এটা সিলেক্ট মোড, মাউস সিলেক্ট মোড দেখাচ্ছে, দেখুন এটা সিলেক্ট মোড। আপনি এবার ঠিক এই কোনায় নিয়ে আসুন। দেখুন এবার কালো রঙের প্লাস চিহ্ন দেখাচ্ছে। এবার আপনি কি করবেন, সেটা ধরে টেনে দিলেন। দেখুন 12 পর্যন্ত হয়েছে। বন্ধুরা, এরপরে আপনি এইখানে 12 থেকে এবার 13, তারপরেরটা আপনি 14 লিখুন। এবার লেখা হয়েছে দেখুন, এবার দুটোকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে বন্ধুরা দেখুন আবার সেই কালো রঙে এসেছে। দেখুন এই কালো রঙের যেটা এসেছে, ভালো করে দেখুন, এই প্লাসটা যখন আসবে তখন রাইট ক্লিক, লেফট ক্লিক, মাউসের লেফট বাটনটাকে আপনি চেপে ধরে ড্র্যাগ করুন, মানে টানুন। দেখুন আস্তে আস্তে চলে এলো। বন্ধুরা,
এই যে চলে এসেছে। এবার আপনারা এখান থেকে মানে এই 9 পর্যন্ত 7 ঘর এখানে দেখুন এটা সিলেক্ট করুন। এবং আমি লেফট ক্লিক ধরে ড্র্যাগ করলাম, করে এই 9 পর্যন্ত আপনি টেনে দিন। 9 পর্যন্ত দেখুন, এবার ছেড়ে দিন। দেখুন মাউসটা দেখুন এরকম যখন আসবে তখনই আমি লেফট ক্লিক প্রেস করে টানবো। হয়ে গেছে, ছেড়ে দিন। তারপরে দেখুন এখানে 31 অনেকগুলো চলেছে বন্ধুরা, এইগুলো আপনারা মুছে দিন। সিলেক্ট করুন, করে রাইট ক্লিক করুন, রাইট ক্লিক অফ মাউস ক্লিক করুন, দেখুন এখানে দেখুন ক্লিয়ার কন্টেন্ট আছে, করে দেন। আর বাকি দুটো যেটা আছে এটাকে আপনি ক্লিয়ার কন্টেন্ট করে দিন। রাইট ক্লিক করে ক্লিয়ার কন্টেন্ট অপশানে ক্লিক করে দিন। চলে গেল বন্ধুরা। এবার দেখুন এই যে সানডে সানডে এই কালারটা এটা চাইছি লাল হবে, লাল হলো। এবার এই যে বাকি কালারগুলো দেখুন সিলেক্ট করুন, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হ্যাঁ আমি লেখার কালার মানে দেখুন এই লেখা আছে, এটা লেখার কালার, এটা লাল করতে চাইছি, লাল করলাম। তারপরে দেখুন 12ই জানুয়ারি এটা ছুটির দিন, দেখুন এতে যে এইখানে আছে ভালো করে দেখুন, এখানে ক্লিক করুন, দেখুন লাল হয়ে গেল। জানুয়ারি ছুটির দিন আপনি সিলেক্ট করুন, সিলেক্ট করলাম দেখুন এখানে। সিলেক্ট করার পরে আবার সেই ফন্ট কালারে যান, দেখুন ফন্ট কালার এটা বলছে লাল করাই আছে অলরেডি, ক্লিক করুন, দেখুন লাল হয়ে গেল। আর 23শে জানুয়ারি এখানে সিলেক্ট করুন, দেখুন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার দেখুন ফন্ট কালার বলছে, এটা ফন্ট কালার হোমের আন্ডারে ফন্ট কালার, হোম হোম হোমের আন্ডারে ফন্ট কালার আছে, ফন্ট কালার আপনি এখানে লাল করাই আছে, যদি না করা থাকে এখানে ক্লিক করবেন, দেখুন এই লালটা আপনি এখান থেকে নিয়ে নেবেন বন্ধুরা। এখন আসছে, হ্যাঁ কোথায় ক্লিক করলাম দেখুন এইখানটায়, এই যে এই জায়গাটায় আপনি ক্লিক করছি, এখানে ক্লিক করার পরে হ্যাঁ দেখুন লাল কালার আসছে বন্ধুরা। এই লাল কালারে ক্লিক করুন, দেখুন এটা লাল হয়ে গেছে। হ্যাঁ 23শে জানুয়ারিটাও লাল হয়ে গেছে বন্ধুরা। আমরা হেডিংটাকে চাইছি যে হেডিংটা হ্যাঁ এটা একটা কালারের মধ্যে থাকুক। এই যে হেডিংটা দেখুন, এই যে আপনার হেডিং, এই হেডিংটা আমরা চাইছি যে কোনো একটা কালারের মধ্যে থাকুক। দেখুন হোমের আন্ডার, এটা হোম মেনু, তার আন্ডারে দেখুন এইটা ফিল কালার, এটা কি ফিল কালার অপশন। আপনি এখানে এখানে পাশে দেখুন বিভিন্ন কালার আছে, আপনি যে কালারটা আপনার দরকার হবে, যে কালারটা দরকার হবে, দেখুন অনেকগুলো কালার আছে, এই কালার যেটা আপনার ভালো লাগবে। ধরুন আমি এই সবুজটা নিই, সবুজে দেখুন সবুজ করে দিলাম, দেখুন সবুজ কালারটা চলে এসেছে বন্ধুরা। এই যে পাশে দেখুন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র লেখা আছে, এই জায়গাটা আমরা চাইছি যে এই তার একটা কালার থাক। বন্ধুরা এখন আমরা সিলেক্ট করলাম, প্রথমে কি করে সিলেক্ট করলাম দেখতে পেলেন, কি করলাম এখান থেকে ক্লিক করলাম, যে লেফট মাউসটাকে চেপে ধরে চেপে ধরে ড্র্যাগ করলাম, মানে টেনে দিলাম, এখন সিলেক্ট হয়ে গেল। তাহলে সিলেক্ট হলো। এবার আমরা এর কালার চেঞ্জ করব, ফিল কালার চেঞ্জ করব। সেই জন্য আমরা দেখুন হোমের আন্ডার, এটা হোম, তার আন্ডারে দেখুন ফিল কালার আছে, সেই ফিল কালারে কি কালার করবেন এখানে ক্লিক করুন। দেখুন বিভিন্ন ধরনের কালার আছে, আপনি যে কালারটা নিতে চান, এই কালারটা ভালো লাগছে আমি এই কালারটা নিলাম, দেখুন চলে এসেছে বন্ধুরা আমাদের এটা হলো। এবার এটা একটা পুরোটা বর্ডার দেওয়ার জন্য দেখুন এই যে এখান থেকে এটা সিলেক্ট করলাম, দেখুন এটা পুরো আমি বর্ডারের মধ্যে রাখতে চাইছি। তো কি করে প্রথমে দেখুন সিলেক্ট করলাম, কিভাবে প্রথমে আমরা এখান থেকে এটা টানলাম, টেনে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে বন্ধুরা আমরা এখানে দেখুন এখানে হোম, এটা হোম মেনু, দেখুন হোম মেনুর মধ্যে দেখুন এখানটায় এই যে দেখুন এখানে দেওয়া আছে অল বর্ডার্স, কি দেওয়া আছে অল বর্ডার্স। এই অল বর্ডার্সে আমরা ক্লিক করে দিলাম, দেখুন অল বর্ডার্স, দেখুন এখানে ভালো করে অল বর্ডার্সে ক্লিক করে দিলাম বন্ধুরা। দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে, দেখুন তাহলে অল বর্ডার সিলেক্ট করে দিলাম। এবার একটা জিনিস দেখুন এখানে, এটা হচ্ছে যে এই সাইজটা আমি করতে চাই, সাইজ বড় করার জন্য দেখুন এটা হোম মেনুর মধ্যে দেখুন এখানটায়
সাইজ অপশনটা আছে, দেখুন সাইজ অপশন এখানে 11 করা আছে। আমি চাইছি আরো বড় সাইজটা করতে, ক্লিক করুন। দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের সাইজ আপনাদের সামনে চলে আসছে। দেখুন সঙ্গে সঙ্গে আপনার প্রিভিউ দেখাচ্ছে, সিলেক্ট করা আছে যেহেতু প্রিভিউ দেখাচ্ছে। দেখুন এখানে আপনি কোন সাইজটা নিতে চান, যদি এই সাইজটা মনে হয় না ঠিক আছে, আমি দেখুন 22 আমি ক্লিক করলাম। হ্যাঁ 22 ক্লিক করলাম, দেখুন 22 হয়ে গেছে। বন্ধুরা দেখুন সিলেক্ট করাই আছে, কিন্তু সিলেক্ট করা অবস্থাতে আমি চাইছি যে এগুলো সব মিডিলে হোক, এগুলো মিডিলে হোক। হ্যাঁ লেখাগুলো কলামের মিডিলে হবে। কি করবেন দেখুন, দেখুন এর জন্য আপনি এইখানে দেখুন অ্যালিগমেন্ট, হোম মেনুর আন্ডারে, হোম মেনু তার আন্ডারে দেখুন অ্যালাইনমেন্ট আছে। দেখুন অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টের মধ্যে দেখুন মিডিল, হ্যাঁ এই যে উপর নিচে মিডিল অপশন আছে, এটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, আপনার চলে এলো। তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটাকে ভালো লেগেছে, আপনারা গৌতম ফর ইউ চ্যানেল দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।